আছে নাই। তেলাওয়াত এত মজার তেলাওয়াত, আল্লাহ তাআলা এই জন্য জান্নাতের মধ্যে একটা সূরা তেলাওয়াত নিজেই করে শুনিয়ে দিবেন। সূরাটার নাম কি জানা আছে? আর রহমান। হ্যাঁ, ওটা সূরা আর রহমান। والنجم والشجر يسجدان الله أكبر الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এই সূরা পড়লে যতগুলো হরফ আছে সব হরফ দিয়ে একদিকে রাইখে 10 দিয়ে গুণ দিলে যত নেকি আছে অতগুলি নেকি পাবেন। যতগুলি অক্ষর আছে অতগুলি অক্ষরে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবেন। আপনি পাবেন, আমিও পাবো। আমি তেলাওয়াত করতেছি, আমি পাই। আপনি তেলাওয়াত না কইরা আল্লাহু আকবার কইলে আরো বেশি পাইবেন। তেলাওয়াত এত মজার তেলাওয়াত, এই তেলাওয়াত দিয়েই তো রাসূল সারা জগৎ পাগল করছে। ঠিক কিনা জোরে কোন? এই কোরআনের জ্ঞান যার ভিতরে আছে তার সব নূরে নূরে নূরান্বিত। কথা কন না কেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। হয়ে যাক নাকি গল মাঝখানে এটা হয়ে যাক। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। নবীর রওজা শরীফ বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতেই ঝলমল করবে ভিতর। আরে জালির কাছে খাড়াইলি খালি জালিগুলি সব জালি তো না, সব কোরআনের আয়াত দিয়া খালি জালি বানাইছে। আল্লাহু আকবার। সব সোনা দিয়া বানাইছে, সব সোনা স্বর্ণ। ইয়া যদি বাংলাদেশে খালি আলিফ এটা যদি সোনা দিয়া বানায় কোনো জায়গায় যদি রাখতো পাবলিক ফাংশনে, তাইলে এটা আরো আগে চুরি হয়ে যেত না। কিন্তু মদিনায় যা বানাইছে আল্লাহ, খালি পেঁচাইয়া গেছে আয়াত তো মিলাইতে পারি না। রাসূলের রওজায় আমি কয়বার গেছি আমি নিজেই কইতে পারি না। একবার যাইয়া দেখি এত পেছন গেছন এখানে কি লেখছে, দেখি এখানে যা লেখছে সব নবীজির সম্মানের আয়াত। কথা কন না কেন? কয় নবীর কথা কইতে ওর বাল থাকে না, ওর জবানে ঠাটা পড়ছে। রাসূলের কথা কইলেই ওর উপরে ঠাটা পড়ে। একা খাইছে তো ওই যে ওই জায়গায় রাসূলের বিরোধী কথা কয়। কারণ আসলে হইলো রাসূলকে না মানলেই তো ও মুসলমান না। ওর ঈমান খাওয়ার জন্য এই ঝাটকাটা দিছে, ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা ধরে কর? রাসূলের শানে যা বলবে সাবধান সাবধান। আরে ওলিদের ব্যাপারে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলিদের ব্যাপারে। তুমি ওলি হইলা কেমনে? নবীর প্রেমে পড়েই তো ওলি হইছা। ওলিদের শানে যদি সাবধান কয়, আর নবীর শানে কি হইতে পারে কোন তো দেখি? অনেক গেলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে জালি দিয়ে খালি পেছের খালি অক্ষরগুলি কোরআনের আয়াত দিয়ে, তো এক জায়গায় মিলাইলে পড়া দেয় যে মিল্লা যায়, ওখানে লেখা ওই যে শুরু করেছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে আর দেওয়া আছে এই আয়াত রাসূলের শানে। আরেক জায়গায় লেখা আছে মিলাই হালাইছি পেশা খুব পেশাই না। আরেক জায়গায় লেখা আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। إلى الله بإذنه وسراجا منيرا। দেখছেন নি কারবারটা? এই আয়াত রাসূলের শানে। ওগো নবী, তুমি সিরাজাম মুনীরা, তুমি প্রদীপ, তুমি আলো, তুমি নূর। আরেক জায়গায় লেখা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মিলাইতে না ওই মোল্লার গোষ্ঠীরা আমি মিলাই দিয়েছি সব রসুলের সাড়ে আয়াত। এখানে কয় আল্লাহ মানি রসুল মানি না, রসুলের কথা কোথাও নাই। ওরে ছাগল, হাদিসেও আছে। যদি তাও না হয় বাইতুল্লাহ শরীফে যা, বাইতুল্লাহ শরীফের গিলাপ ধর, গিলাপের কিনারে চাইয়া দেখ জল ছাপায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। খালি লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ওইখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখলে কলেমার অংশ বাদ পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আনকমপ্লিট কলেমা, আর কমপ্লিট কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফের গিলাপের মধ্যে জল ছাপায় লেখা আছে। তুমি দেখছো নবী? চোখ দিয়া দেখো ভালো করিয়া, চোখ তো থাকতে হইব, কানা হইয়া যাও তো দেখলেই ঝাটকাই পড়িয়া যাও। দেখছি রে দেখছি, কিন্তু সব দিক দিয়ে খেয়াল রাখা লাগে। কথা কর না খেয়ে তো আমার মদিনায় গেছি, ওইখানেও লেখা আছে আল্লাহু মুহাম্মদ, আছে না নাই? কাবা শরীফের গিলাফের উপরে লক্ষ্য রাখেন আল্লাহু মুহাম্মদ, ওখানে লেখা আছে। তুমি তো দেখো না, আমি দেখছি। সবটাই আমি মিলাইছি ওইখানে যে আসেনি, খালি আল্লাহ আছে। আল্লাহ জায়গায় কাবা শরীফের মধ্যে নবীর নাম আসেনি। আল্লাহ কয় আমি বন্ধু ছাড়া না, বন্ধু আমার ছাড়া না। আসলে যেই কথা বলতে দিলাম সময় কম। আল্লাহ চাই, জান্নাত চাই না, জান্নাতের মালিকরে চাই, আল্লাহ চাই। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহলামের মধ্যে জানিয়ে দিলেন, ইলহামের মধ্যে, ওরে আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি তোমারে একটা জান্নাত দিয়া দিমু। সুবহানাল্লাহ। এটা ঝাটকা দিল গাউসে পাকরে। গাউসে পাক দেখি কোন ঝাটকায় আছে। উনি কি আবার হাসান বসরির মতন পড়িয়া রয়েছে? না, ওই রাবিয়া বসরির জায়গায় আসে। উদাহরণস্বরূপ এখানে বললাম কোন ধাসে আছে গাউসে পাক দেখি। উনি কইলেন সমস্ত অলিদের সম্রাট, সমস্ত অলিদের সম্রাট, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের হেড, সমস্ত নবীদের সরদার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলায়েতের জগতের মধ্যে সমস্ত অলিদের অলি হইলেন গাউসুল আজম দাস্তিগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ডাকতে কয়, হে আব্দুল কাদের জিলানী, আমি তোমারে জান্নাত দিয়ে দেব। আব্দুল কাদের জিলানী ডাকতে কয়, আল্লাহ রে, তুমি আমার উপরে খুশি হইলা, রাজি হয়ে গেলা, জান্নাত দিবে। জান্নাতের মধ্যে তোমার মোলাকাত পাবনি, তোমার দিদার হবে নি। ইলহাম হতে লাগলো, ইলহামটা ডিসকানেক্ট হয়ে গেল, লাইন চ্যুত হয়ে গেল, আস্তে করে লাইন কাটা হয়ে গেল। আর জবাব নাই। আল্লাহ তাআলা
বুঝেই এই প্রশ্নের উত্তর আমি দিব না, লাইন কাইটা দিলাম। দেখি আমার আব্দুল কাদের জিলানী মাহবুব বান্দা করে কি। এই দিক দিয়ে মাহবুব বান্দা আল্লাহরে পাওয়ার জন্য ডানা কাটা কবুতরের মধ্যে মতো ছটফট করতে আছে। এই আল্লাহরে জান্নাত দিবা, তুমি বলেছো ওই জান্নাত আমি চাই না, সেই জান্নাতে তোমারে পাওয়া যায় না। আর আমরা যদি আল্লাহ যদি স্বপ্নে যদি কইতো হুজুর গো তোমারে জান্নাত দিব, হুজুর তো কইব সকালবেলা বেলা ওলি আল্লাহ হয়ে গেছে আমার কাছে আয়, আল্লাহ আমার এই কইছে। কথা বল না, এত তাড়াতাড়ি ওলি আল্লাহ না। আর আমারে যদি আল্লাহ ডাক দিয়ে কয় তোমারে জান্নাত দিয়া দিব, আমি বলবো আল্লাহ রে ওই জান্নাত আমার দরকার নাই, সেই জান্নাতে তুমি নাই। বাবা পীর আব্দুল কাদের জিলানী নামটা মানেন না, না ওই জান্নাতের আমার দরকার নেই, যেই জান্নাতের মধ্যে তোমার দর্শন নাই, তোমারে দেখবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরেক জায়গায় আসছে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষ সকল অপেক্ষা করো, অচিরেই তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। কোথায়? আল্লাহর জান্নাতে। এত সোজাই দেখা করবো না আল্লাহ, সব কিছু দেখা আল্লাহর বান্দারা পাগল হয়ে যাইব গা। আর কিছু কিছু মানুষ ওই দেহে পাগল হইব না, আমার আল্লাহ ওইটারে আগে চাই। তোমার জান্নাত ওই দিকে রাখো, কয় হুর দিছি, কয় ওই দিকে রাখো, কয় গেলমান দিছি, তাও সরাই রাখো। ওই জান্নাতের মধ্যে দেখো নাচ, আরে ওইটা সারা মালিক, কই মালিক রে চাই। সব কটা কইব খাইছে রে, এরা ভুল করছি, এরা যা কয় আমরা এদের তালে থাকি। ওই যে একটু আগে কইছি জান্নাত কারা চান, ধ্যান করে হাত তুলছে, যখন একটু বুঝাইলাম এখন জান্নাত কেরা চাও আর হাত উঠায় না। তো ওই যায় তোর দেখে ঝাটকাই পরে আগেই পড়ে দেবো, আল্লাহ তোর জান্নাত পাইছে, খুশি হয়ে গেছি। আল্লাহ তুই জান্নাত দিয়েই থাক। আল্লাহর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন। কথা বল না কেন? মালিকের দর্শন। ডাক দিয়ে বলেন আল্লাহ রে ওই জান্নাত আমি চাই না, যেই জান্নাতের মধ্যে তুমি আল্লাহর দর্শন নাই, তোমার পাওয়া নাই, তোমার দিদার নাই। আর আমারে যদি জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামে ফেলে যদি আগুন দিয়া জ্বালাইয়া দাও, আমার দেহটাকে পুড়িয়ে দাও, ছারখার করে দাও, আর মাঝে মধ্যে জান্নাতে জাহান্নামের কিনারে আইসা যদি বলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জাহান্নামের মধ্যে তুমি কেমন আছো? আর ওই জাহান্নামের ভিতর থেকে এই কুদরতি চোখ দিয়া আমি তুমি আল্লাহর একটু দেখবো। ওই দেখার কারণেই জাহান্নামের সমস্ত শাস্তিগুলি জান্নাতে পরিণত হয়ে যাবে। এই হলো পাগলের কথা, এই হলো আশেক বাসকের কথা। ওয়াজ হইলে এতক্ষণ মূল, আমরা আছি কোথায়? মূলে আছি না আগায় আছি? এই কথা না কেন? তরিকা নিতে হলে মূলে থাকতে হবে, আগায় থাকলে কাম হইব না। আগায় আছে ফল, আগায় আছে কি ফল, মূলে আছে কি শিকড়। শিকড় ধরলে আর ইনশাল্লাহ শিকড় পাইলে সবটাই পাওয়া যাবে। কথা কর দেখে, মূলে থাকলে সব পাওয়া যাবে, আগায় থাকলে জাকুনি দিলে দিল্লি যাইয়া পড়বে। কথা কথা। এই জন্য আমরা আছি মূলে। পীর মুরিদি করতে হইলে মূলে থাকা লাগবে, মূলে নাই কপাল পুড়িয়ে গেছে গা। যেমন আমি আপনাকে বলি, গতকালকে কি বার গেছে ভাই? হ্যাঁ, শনিবার। আচ্ছা, গতকালকে শনিবার গেল, এই শনিবারটাকে আমি সামনে আগামী দিন আনতে চাই। কথা বল না কেন? এই শনিবার, আজকে রবিবার, আমি রবিবার চাই না, আগামীতে শনিবারটা আগামী দিন আনতে চাই। আল্লাহ তাআলা আমার অর্থ সম্পদ যা আছে, কয়েক কোটি টাকা হবে, সব তোমারে দিয়ে দেবো। আগামীকালকে শনিবারটা দিয়ে দাও, পাওয়া যাবে? যেটা অতীত হয়েছে ওইটা বর্তমান পাওয়া যাবে? এটা কি ভবিষ্যতে পাওয়া যাবে? যেটা গেছে তো গেছে, আর পাওয়া যাবে না। একটা ব্যাপার আছে, কোনো জিনিস চলে গেলে আর পাওয়া যায় না, আবার অনেক জিনিস আছে চলে গেলে তার দ্বিগুণও পাওয়া যায়। কথা কন না কে? এই যে সময়টা
এই যে টাইম এন্ড ট্রাই টু ওয়েট ফর নন, নদীর স্রোত বাতাস এইগুলি যখন বইতে থাকে, এটা যখন চলে যায় এটা আর ফিরে আসে না, ঠিক কিনা ধরে কয়। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, সময় চলে যাচ্ছে, কার পিছে ঘুরতেছেন কিছুই পান না, সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে। আজকে আমি বিরক্ত হয়ে গেছিলাম জানেন, যেমন 1:15 মঞ্চের থেকে নামছি, আজান দিছে, এরপর আমার ছাড়ে না। ওহাবির গোষ্ঠী কত টেহার দরকার। পরে আমি চিন্তা করলাম, কি ভাই 1:15 হয়েছে, আরেকটু তোলেন। টেহা কিন্তু 1 লক্ষ টাকার উপর উঠে গেছে, এরপরও কয় আরেকটু তোলেন। পরে যাই হোক আমি ছেড়ে ঠেড়ে দিছি। জোহরের নামাজটা পড়ে বাইর হয়েছে, আসরের নামাজ পড়বো, আমার খুব কষ্ট হয়ে গেছে। আসরের নামাজ আমি পড়ছি বেড়া আইসা, ড্রাইভার এত স্লো গাড়ি চালাইতেছে, আমি ভালো মনে করে উঠছি, এই ড্রাইভারের উপর আমার একটা রাগ উঠে গেছে। গত শুক্রবারের আগের শুক্রবার ফরিদপুর আসবো, ভাঙ্গার থেকে আপনি কি বলে আমার এলাকা পাঁচচর থেকে আইসা ইচ্ছা করেছি ফরিদপুর যাইয়া আমি জুমার নামাজ পড়বো, আমার হাতে সময় আছে যথেষ্ট, কিন্তু উনি গাড়িটা আমি টানে না ভালো মতো। ড্রাইভার সাহেবরে বললাম যে এইভাবে গাড়ি টানতেছেন ভাই, টাইম তো প্রায় হয়ে গেছে, 25 বেজে গেছে, আমাকে এক সাইডে একটু দাঁড় করিয়া আমাকে একটু নামাজ টামাজ পড়ান। কয় হুজুর টাইম এনে নেমে যান গা। চিন্তা করছেন কথার জবাবটা ঠিক হয়েছে? কোনে কুমিল্লা কক্সবাজার এই সমস্ত জায়গায় ওয়াজ করতে গেলে গাড়ি আসতে স্লো রাইখা দেয়, নামাজ রক্ত হইলে সুযোগ করে দেয়। এই বেয়াদব কয় কি গাড়ি স্লোই করলো না, জুমার নামাজ গেল গা। আল্লাহ রে কইলাম, আল্লাহ আমি তো মুসাফির, মাফ করে দাও, আমি ওয়াক্তের নামাজ পড়ে নিলাম। ঠিক একইভাবে এই শুক্রবার রওনা দিছি, একই সময় ইনশাআল্লাহ রাজবাড়ির মোড়ে আইসে নামাজ পড়ছি, ফরিদপুর সাইডে এখানে আরামসে জুমার নামাজ পড়ছি। আজকে আসরের নামাজটা টান টান, এখনো বেলা ডোবে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে বেলা থাকা অবস্থায় আসর ছাইরো না, যদিও 1 রাকাত পড়তে পারো। তো দেখলাম যে ভালো সময় আছে, ঘড়ির দিকে চাইয়া দেখি মাত্র 22 বাজে, মাগরিব আসতে আরো সময় আছে, পড়ে নিলাম। আর ওর উপরে একটু রাগ হয়ে গেল। এরপরে গাড়িতে উঠলাম, আসতেছি মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। এই আজান আবার শুনলাম কোথায়, পরে একটা ফোন দিছি, ফোনের মধ্যে আল্লাহু আকবার, মাগরিবের আজান হয়ে গেছে। তো তখন চিন্তা করলাম, ভাই তুমি একটু গাড়িটা টানো তো, দেখি আপনার সাথিয়া এই বাজারে নামাজটা ধরতে পারি কিনা। তো গাড়ি ভালোই টানছে, আইসা নামাজ ধরতে পারছি, কিন্তু জায়গা পাই নাই। দোতলায় নামাজ পড়লাম, জায়গা পাইলাম না, আইসা নামাজটা পড়তে পেরেছি, ভালো লাগলো। এই যে একটা মনের মধ্যে তামান্না, নামাজ পড়বই পড়বো, ছুটে কেন না যেতে পারে, একটু ঢিল দিলেই নামাজ চাইতো গা, ঠিক কিনা ধরে কর। আমি চেষ্টা করেছি, আমার মনে হয় জীবনে কোনো ইবাদত কবুল হবে না, কোনো নামাজ কবুল যদিও না হয়, এই যে যত বছর যতদিন এইভাবে একটু চেষ্টা করিয়া ওয়াক্তর নামাজটা আমি পড়তে পেরেছি, আমার মনে হয় এই উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্যে আমাদের চেষ্টা ফিকির থাকতে হবে, একটা ওয়াক্ত নামাজ যেন আমাদের কাছ থেকে আউট না হয়ে যায়, কারণ যেটা চলে যাবে এটা আর পাওয়া যাবে না। তারপরও হুজুর অপরাধ তো করে ফেলেছি, তারপরও কি কোনো সমাধান আছে? অবশ্যই আছে, এখনো আছে। সেটা কি? নামাজ ছুটে গেছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদে ঢুইকা একটু একটু কসর নামাজ আদায় করবেন। এশা ছুটে গেছে, 4 রাকাত কসর করিয়া নেবেন, পারবেন না? যদি পারেন পদ্ধতি শিখিয়ে দিলাম। এশারের নামাজ ছুটে গেছে, এশারের নামাজ পড়িয়া কমপ্লিট করিয়া আপনি 4 রাকাত বেশি করিয়া নেন, যত বছর একটু একটু করে আগাইতে থাকেন। এবং বাদে মাগরিব 6 রাকাত আওয়াবিন নামাজ 2 রাকাত করে পড়েন। এই যে গ্যাপটা হয়েছে কিয়ামতের দিন, এই নফল দিয়ে আল্লাহ গ্যাপটা পুরা করে দিতেও পারে। কথা বল না কে? চেষ্টা চালাইয়া দিতে হবে, চেষ্টা চালাইলে জীবন সফল হবে, ঠিক না ঠিক? পরিচয় আমি বলবো, সমস্ত কিছুর মূল হইল আল্লাহ। আল্লাহ পাইলে আর কিছু দরকার নাই, আর আল্লাহকে পাইতে হইলে মূল জায়গা হইল রহমতের নবী। নবীকে যদি একবার খুশি করতে পারো, রাজি করতে যদি পারো, রহমতের নবীরে যদি খুশি করতে পারো, আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে। ঠিক না তো? দেখুন এই জন্যই বলি মদিনায় আমায়
পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। যেটাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। সবাই পাগল, কিন্তু তুমি আমি পাগল না। সব পশু পাখি 18,000 মাখলুকাত সবাই পাগল। কথা কয় না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে মনে চাই, আশিক গুনে কেঁদে বলে লুকাইলা কোথায়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে মনে চাই। শোনো বলি বনের পাখি, কেনে করু ডাকা ডাকি, জঙ্গলাই থাকিয়া বুঝি পাইছো নবীরে। এত ডাকো কে? কয় আমি নবীরে পেয়ে নিছি। জঙ্গলাই থাকিয়া বুঝি পাইছো নবীরে, আমার দুরুদ পৌঁছে দিয়ে সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে মনে চাই। জঙ্গল আর পাখি পায়, তুমি আমি পাই না। এর চাইতে ব্যর্থ জীবন আর আছে? এর চাইতে ব্যর্থতা আর আছে? পাগল ছিল হযরতে আবু বকর। কার পাগল? কথা কন। কার পাগল? রাসূল পাগল। জায়গা কোথায়? নবীর পাগলে আবু বকর। নবীর পাগল ছিল, যা ধন সম্পদ যা ছিল নবীর কদমে সব দিয়ে দিছে। শেষ পর্যন্ত রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, যাইয়া উঠলো আবু বকরের বাড়িতে। ইয়া আবু বকর, একটা ডাক দিল, একটা ডাকে দরজা খুলে গেল। গভীর মনোযোগ, একটা ডাকে দরজা খুলে গেল। আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, একটা ডাকে দরজা খুলে গেল গভীর রাত্রে, কি ব্যাপার, তুমি ঘুমাসো নাই? ইয়া রাসূলুল্লাহ, আগেই তো আপনি আমার একটুখানি অ্যালার্ট করেছিলেন, একটা সময় আসবে রাত্রিবেলা, একটা ডাকের বেশি তোমারে দিতে পারবো না, আমি হিজরত করব, যে কোনো সময় তোমাকে একটা ডাক দেব, যদি ডাকের সাড়া না পাই আমি একাই চলে যাব। আর যদি ডাকের সাড়া দাও তাহলে তুমি আমার সঙ্গী সাথী হতে পারবে। আশেক কাকে বলে? অমনি দরজা খুলে গেল। আবু বকর, তুমি ঘুমাসো না? ইয়া রাসূলুল্লাহ, কমপক্ষে আজকে 6 মাস, অন্য জায়গায় আসছে 12 বছর ধরে আমি ঘুমাই না। কখন আইসা আপনি আমাকে ডাক দিবেন? এই ডাকের সাড়া দেওয়ার জন্য দরজাটা লাগাইয়া পিঠের সঙ্গে এমনি লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকি। রাহমাতের নবী কখন আইসা জানি আমার ডাক দেয়, ওই ডাকের সাড়া দেওয়ার জন্য 6 মাস মতান্তরে 12 বছর পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া আমি এই দিনগুলি সময়গুলি কাটিয়ে দিয়েছি। তুমি আমি কয়েকদিন দিয়েছি, তুমি আমি চিন্তাই ঘটনা রাসূলের মহব্বতে একটা মাহফিলে বসতে পারি না। কিভাবে যাবে জান্নাতে? আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, সময় নাই, এই মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনায় যাব, আল্লাহ হুকুম করে দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনায় যাব, তুমি কি করবা? যাইবানি? গেলে চলো। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আমি বেগমের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হুজুর একটু দাঁড়ান, ছেলে মেয়ে আছে আমার, আপনি যান গিয়া, ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারি না। এরকম কইছে? কথা কয় না। হুজুর গো, এই মুহূর্তে ডাক দিয়েছে, কোন কথা নাই, আমি আমার স্ত্রীর কাছে শুনতে যাব না, ছেলে মেয়ের মায়া নাই। নবী গো, আপনি আমার এই মুহূর্তে ডাক দিয়েছেন, এই মুহূর্তে আমি আপনার গোলাম হয়ে গেলাম, সঙ্গী সাথী হয়ে গেলাম। নবী গো, যেই দিকে ডাকবেন আমি আবু বকর সেই দিকে রওনা হয়ে যাব। এই হলো নবী প্রেম। আর এরকমই হতে হবে পীর মুরিদি। এই সিস্টেমটাই কিয়ামত পর্যন্ত পীর মুরিদির মধ্যে থাকবে, এর বাইরে হইতে গেলে বিপদ। ওটা নিজের বানান না। যা হয় পীর মুরিদির মধ্যে গোটাটাই কোরআন সুন্নাহ ভিত্তিক। একটা হলো দুধের মতো পাতলা, হাতের মধ্যে লিগে চাইরে ধারে পড়ে যায়। আর আরেকটা প্রেম হলো দুধের স্বরের মতো, হাতের মধ্যে রাখবে, একটু বেশি লাড়াচাড়া করলে পইরাও যেতে পারে, আবার কিছু সময় থাকতেও পারে। আর এর চাইতে আরো দামি হলো পনির, ওটা হাতের মধ্যে লাড়াচাড়া করলেও পড়ে না, পানির মধ্যে ফালাইলেও বিলীন হয় না।
প্রেম যদি ওইরকম হতে পারে কাজে লেগে যাবে। আবু বকরের মতো প্রেম হন। এইরকম প্রেম আবু বকরের ভিতরে থাকার কারণে আবু বকরের জায়গা হলো কোথায়? খোদার কসম করে বলি রে বাবা, আপনি মদিনায় যান, মদিনায় যান, মদিনায় গেলে দেখবেন রাসূলের রওজার পাশে হযরতে আবু বকরের জায়গা হয়ে গেছে। আল্লাহু আকবার। ভালোবাসা থাকলে এমনটি হয়। এই দুনিয়ার মধ্যে যদি আশিক রাসূল নামদারি আশিক রাসূল হইলে হবে না, অন্তরের অন্তরস্থল থেকে নবীর প্রেম ভালোবাসা যদি হয়। আবু বকরের জায়গা হইছে রাসূলের পাশে, আর রুহানি হারাতে নবীর সঙ্গে আপনার রুহের যোগাযোগ হয়ে যাবে, এত আপনজন আপনি হয়ে যাবে। এই হলো ফানাফির সাহেব, ফানাফির রাসূল। এটাই হলো ফানাফির রাসূল। এই কথাগুলি আজকে দিয়ে গেলাম। আমি লতিফ নুরি একদিন মরে যাব, এই কথাগুলি আপনাদের স্মরণ থাকবে। আজকে আমার আব্বা হুজুর বেঁচে নাই, বিভিন্ন জায়গায় গেলে আমার আব্বা হুজুরের কারামত, আমার আব্বা হুজুরের সুনামগুলি যখন মানুষের কাছে শুনি, চোখের পানিগুলি আমার ঝরঝর করে পড়ে। কি কথাই না বলে গেছে। অনেকেই বলে হুজুর যেই কথা বলতেন আর যেই কথা বলতেন তিনি আলোচনা করতেন, এটা আর হয় না। যৌবন কালে ওয়াজ করতেন মনে হয় বাঘের মতো গর্জে ওঠে, আবার যৌবন কালে এমন ভাবে কাঁদতেন মনে হয় প্রকৃত আশিকে রাসূল কাঁদতেছে। তার কান্নার মধ্যে কোনো খুঁত ছিল না, পরাণটা ভরে যায় যে আমি এমন পিতার সন্তান আমি হয়েছি, আমি গুনাহগার, কিন্তু এমন পিতা আমাকে জন্ম দিয়েছে, এমন ঘরে আমার জন্ম হয়েছে, এমন একজন ব্যক্তি আমার পিতা, গর্বে মন ভরে যায়। এমন কিছু করে যেন আপনার সন্তান আপনাকে নিয়ে যেন গর্ব করতে পারে। ভুল বললাম? হযরতে ওমর নবীজির পাশে জায়গা হয়েছে। কেন জায়গা হলো? এই গুণের অনেকগুলি গুণ আছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ, নিজের বাবা রাসূলের বিরুদ্ধে চলে গেছে, গালিও একটা লাগাইছে। হযরতে ওমর আর দেরি করলেন না, মুসলমান হযরতে ওমর বাবাটা হইল কাফের, এমনি ভেতর থেকে খাপের ভিতর থেকে তরবারিটা বাইর করলেন। নবীজির শানে কেন বেদবি করলি? অমনি তরবারি দিয়া ঘাড়ের মধ্যে মারছে, ঘাটটা আলাদা করিয়া ফেলাইছে। এর নাম হইল আশিক রাসূল। আরেকটা কারণ হইছে, ইয়া ওমর, একটা মুসলমান আসছে, এসে ডাক দেখায়, ওমর ওমর বাড়িতে আসো। কে কে? আমি এসেছি ভাই, আমি এসেছি, আমার একটা বিচার করে দাও, তোমার কাছে একটা সানি বিচার নিয়ে আসছি। সানি বিচার নিয়ে আসছো? আচ্ছা ভালো কথা, তুমি সানি বিচার নিয়ে আসলা, প্রথম বিচারটা কোথায় নিছাও? কয় রাহমাতের নবীর কাছে গেছিলাম, নবী আমার বিচারটা করিয়া দিছে। এক কাফের আর আমি মুসলমান, বিচারটা চাইছিলাম আমার পক্ষে আসবে, কিন্তু রায়টা গেছে ওই কাফেরের পক্ষে। এটা কাম হইলো? আমার মন মতো হয় না। আমি মুসলমান, আমি কত চাঁদা হাদিয়া মাদিয়া এইটা দেই, কিন্তু বিচারটা রায়টা আমার কাছে আসলো না, চলে গেল উল্টা দিকে, আমার মন মতো হয় নাই, তুমি এটার বিচার করে দাও। সে হযরত ওমর কয়, বাবা একটু দাঁড়াও, আমি আইতেছি। ঘরের মধ্যে ঢুকছেন, দুইটা তরবারিটা আনলেন, আইনার গাড়ির উপরে একটা কোপ দিছেন। আল্লাহু আকবার বলে যে ব্যক্তি রাসূলের বিচার ফয়সালা মেনে নিতে পারে না, সানি বিচারের জন্য আমি ওমরের কাছে যে আসে, তার সানি বিচারটা আমি এইভাবে করে দেই। এইটাই হলো আশিক রাসূল। এই জন্য হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গা হয়েছে রাসূলের পাশে। আল্লাহু আকবার বলবেন না? অথচ উসমান গনি কত বড় একজন সাহাবী, তার জায়গা হয়েছে জান্নাতুল বাকিতে। আর আপনি যদি রাসূলের শানে যদি মহাব্বত, প্রেম, ভালোবাসা প্রকৃত যদি চোখের পানি ফেলতে পারেন রাহমাতের নবীর জন্য, তাহলে রুহানি হালাতে রাসূলের কাছে আপনার জায়গা হবে। কথা কোন নাকি? আগে আমার বাবাই কইতো কি, আল্লাহ যদি মরণ দাও মদিনায় মরণ দিও, দেখাও যদি মদিনা বালাকে দেখাও, রাখো যদি এই জমিনে রাইখো নিয়া মদিনায়। মনের মধ্যে খেলে কেন মদিনায় যাই মরমু, এত দূরে যাইয়া পোলাপানির মন তো আত্মা তো। আহা, এখন খালি দোয়া হয় কি, আল্লাহ যদি জায়গা দেও তাহলে জান্নাতুল বাকিতে একটু জায়গা দিয়ে দিও। কথা কোন নাকি? সব সময় কি বুঝ শক্তি একরকম থাকে? থাকে না। প্রেম ভালোবাসা এত বৃদ্ধি পেয়েছে, আল্লাহ যদি জায়গা দেও তা রাসূলের দেশে, রাসূলের শহরে আমার জায়গা দিও। ওমর বললেন, আল্লাহ যদি আমারে মরণ দাও, বুখারীর হাদিস, আমারে যদি মরণ দাও তাহলে রাসূলের দেশে আমার মরণ দিও।
সুবহানাল্লাহ বলেন। ওমরের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। এরকম প্রেম ভালোবাসা থাকবে। আর কিন্তু রসুলের শানে যখন বেয়াদবি করবেন আপনার জায়গাটা আবু জাহেলের জায়গায় হবে, ঠিক কিনা ধরে কোন? বদরের ময়দানে এখনো গেলে আবু জাহেলের ওই যে জায়গায় জেনে রাখছে তারা কুইটা রাখছে, ওখানে গেলে এমন কোন হাজি নাই যে ওখানে গেলে আবু জাহেলার দেহের উপরে পাথর দেয় এইভাবে না মারে। কোন কোন বেড়া পাইলে সেন্ডা খুলে ফুসুত করে মেরে দেয়। কতরে দিয়ে গেলাম ওই যে মক্কা নগরের পূর্ব দিকে কাবা শরীফের হেরেম শরীফের পূর্ব দিকে বাইতুল নবীর ঘর, পূর্ব দিকে পশ্চিম রোডের এই পশ্চিম সাইডে আবু জাহেলের ঘর, আবু জাহেলের বাড়ি। একটা দুইটা না, ওইখানে 10,000-এর উপরে আছে টয়লেট, খালি হাইটতেছে আর গালিগালাজ করতেছে, ঠিক কিনা ভাই? ঠিক ঠিক। তাহলে আবু জাহেল হইলে রসুলের সাথে বেয়াদবি করার কারণে আবু জাহেলের বাড়ি হইছে অভিশাপের বাড়ি, টয়লেটের বাড়ি। আর আমাদের নবীর প্রেমে যে হাবুডুবু খাইছে, ওই প্রেমে যে হাবুডুবু খাইছে তার জায়গা হইছে নবীর পাশে, রিয়াজুল জান্নাতের পাশে। আল্লাহু আকবার বলে। সৈন্য রসুলকে মানলে জান্নাতি, না মানলে আবু জাহেলের মতো জাহান্নামী, ঠিক কিনা বেশ বলে বলে। এই জন্য ভাইরা আমি আমার আলোচনা লম্বা করবো না, আর অনেক কথা বলে ফেলেছি, আর বলবো না। ওরে আল্লাহ, 1টা বাজতে চললো, প্রায় 3 ঘন্টা সার্ভিস দিয়ে দিছি অলরেডি, আর যাব না। আলোচনা এখনো যে অবস্থায় বুড়া বয়সে শাহজাদপুর ওই দিন 4.5 ঘন্টা করছি, আমি সেদিন হয়রান হয়ে গেছি। এমন অবস্থা হইলো, কিন্তু আজকে জানি আমার কেমন কেমন ঠেকতেছে, মনে হয় আরো 3 ঘন্টা করি। ঘটনাটা কি? এই যে 2টা মাহফিল করে আসলাম, এত মানুষ ওয়াজ করতে মনে চায় না, আজ কেমন কে? এই একটা কথা কইলে মহব্বতের এলাকা, এই একটা কথা কইল ঠিকই, আসলে ঠিক, কথাটা ঠিক, ঠিক কিনা? এটা মহব্বতের এলাকা। বিশেষ করে মহব্বত আরো বাইরে গেছে আমার ভাই হাজী বেলাল উদ্দিন ভাইয়ের জন্য। মহব্বত আমার আরো বেড়ে গেছে এলাকার। এই এলাকা আমি দামই দিতাম না, খুব একটা দাম দিতাম না। আমার বেলাল ভাই আমাকে মহাব্বত করে, আমিও তাকে মহাব্বত করি। কেন? আল্লাহর জন্য, রসুলের জন্য, দুনিয়ার জন্য নয়। কার জন্য? আমার বেলাল ভাই, বেলাল ভাইকে আমি মহাব্বত করি। একটা অলির পাওয়ার রাখে আমার বেলাল ভাই, আপনারা তো চিনলেন না, আমি তার সামনে বলি নাই কোনোদিন, আজকে বললাম। আপনার এলাকার সন্তান আমার বেলাল ভাই, এই বেলাল ভাই একটা অলির পাওয়ার, এই যুগের যে অলি, যেটি উলু, এর চাইতে বেশি পাওয়ার রাখে আমার বেলাল ভাই। কথা কন দেখে, সেই বেলাল ভাই আজকে মক্কা মদিনায়, আমের সাথে আজকেও কথা হয়েছে, এসা বাদে এসা আমি তার সাথে ভিডিও কলে কথা বলেছি। তুমি আসিলেন? আমি কথা বলেছি, দোয়া চেয়েছি, দোয়া তো আপনার জন্য আছে। 3 দিন ধরে তার সাথে কথা হয় না, পাগলের মতো হয়ে গেছে। ওই যে হ্যাঁ পাগল হয়ে গেছে। আমি তো খুব ব্যস্ত, সারাদিন জার্নিং, রাত্রের হইলে ওয়াজ চলছে তো চলছে, 3 দিনের মধ্যে সুযোগ পাইনি তার সাথে কথা বলতে। পাগল হয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য। আজকে পরে সুপারিশ করছে, কয় দেখতো নুরি সাহেব আমার সাথে কথা কয় না কেন? এই রিপন, এই আমার সাথে কথা কইতে কম। চিন্তা করছে কত মহাব্বত, আত্মার মহাব্বত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাউকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসো, আর কারোর সাথে যদি দুশ্মনী করো সেটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো। তার সাথে আমার মহাব্বত হলো কিসে? রাসূলের মহাব্বত তার ভিতরে আছে, আল্লাহর প্রেম, ভক্তি, শ্রদ্ধা তার ভিতরে আছে। লোকটা পাপের সঙ্গে কোনো খানি জড়িত নাই। আমি অ্যানালাইসিস করেছি, দেখি না এর ভিতরে লোকটা ঠিকই ভালো, একটা সলিড মানুষ, ভালো কাজ করতেই সে ডাকে, খারাপ কাজের জন্য সে নাই। যত কথা বলছি, এত সুন্দর একটা লোক আপনার এলাকার মধ্যে যদি আলেম হইতো, খালি বেশি না, আলেম পাস অথবা দাখিল পাস যদি হইলো, এই লোকটা ঠিকই একজন আল্লাহর ওলি হিসাবে তারে জাহির করলে কোনো আলেমদের চাইতে কমতি হইতো না। ঠিক, এত ভালো মানুষ। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তার উমরা হজকে কবুল করুক, তার ফ্যামিলির লোক যারা আছে সবাইকে যেন আল্লাহ ওয়ালা বানাইয়া দেয়, জোরে বলি আমিন। সেই সঙ্গে আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, জোরে বলি আমিন। এটা বন্ধ করো ভাইরা। আমি আপনাদের খালি শুধু একটা কথা বলবো, এখানে মসজিদ আছে না?